কখনো মেয়েদের ফাঁদে পড়বে না। এই বোকা ছেলে, তোমাকে বলছি, মেয়ের সাথে গল্প করো না। দেখো, তোবা করে উঠো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জিন্দেগি তার মেয়ের সাথে কথা বলো না। মেয়ে তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে, তোমার জাতিকে ধ্বংস করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবচেয়ে মানুষের জন্য ভয়াবহ, সবচেয়ে মানুষের জন্য বিপজ্জনক বস্তু হলো নারী। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে যায়নি কোন বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। দেখো তুমি কিভাবে ভাষা উল্টে দিল হাতে হাতে। জীবনে কোনদিন তার সাথে প্রেমের গল্প করো না। তুমি ধ্বংস হবে, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার বেটা ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে। তুমি হিসাব করে চলিও, তুমি চিনতে পারোনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক, ধ্বংসাত্মক হতে পারে নারীর চেয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নান নিসা হাওয়াইলুশ শয়তান, নিশ্চয় হচ্ছে মহিলারা শয়তানের জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তানের ষড়যন্ত্র দুর্বল আর নারীদের ষড়যন্ত্র সবল। তিনি বলেন, ও নারী জাতি, আমি দেখিনি তোমাদের যে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার তোমার দিকে হাসি দিয়ে যদি কথা বলে, তাহলে তোমার বুদ্ধি হারিয়ে যাবে। তুমি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যত বড় পরেজগার হও না কেন, এক হাসিতে তোমার বুদ্ধিবিদ্যা, ঈমান কমে যাবে। তার নাম নারী। তুমি এটা বিবেচনা করে উপস্থিত বৈঠকে মুসলিম বোন, আপনাকে আমি ঘৃণা করতে আসিনি। নারী আয়েশা, নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিবরাইল এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে খাদিজা, ওই যে তার হাতে একটা বাটি আছে তরকারি। শুনেন, খাদিজা আপনার কাছে আসলে আপনি তাকে বলবেন, খাদিজা জি, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে, তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে খাদিজা, হীরা মুক্তা মানিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই। খাদিজাও তো মহিলা, আপনাকে খাদিজার মতো মনে করি। তো শয়তান কে হচ্ছে যে আপনার পাশে বসে আছে, দেখেন, ওর ছোটবেলাও ওর স্বামী নাই, ওর বাপ নাই, ও বাপ ছাড়াই দুনিয়াতে এসেছে, ও স্বামী ছাড়াই দুনিয়াতে চলে। কোন হিসাব? আপনি আমার দিনে বলুন, আপনাকে আমি ঘৃণা করতে আসিনি, আমি আপনাকে আমি শয়তানের চেয়ে খারাপ বলিনি। তো আপনার পাশে একজন মহিলা বসে আছে, আপনি দেখেন, তার পেট দেখা যায়, তার পিঠ দেখা যায়, তার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ও কি মনে করে আর বাপ নাই নাকি? বাপ ছাড়াই দুনিয়াতে এসেছে, কাপুরুষ, ওটা তো আপনারই মেয়ে, আমি দেব। আপনি জান্নাত কিনে নিয়েন, জান্নাত পড়ে আছে। মুহাম্মদ